আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পড়ব সোর্সেস অ্যান্ড স্কুল অফ মুসলিম ল। তো সোর্সেস অ্যান্ড স্কুলের প্রথমেই আমরা একটু বেসিক ইন্ট্রোডাকশন দেখব সোর্সেস অফ স্কুলের ব্যাপারে। তো প্রথমে বলে রাখি, মুসলিম ল হচ্ছে ডিভাইন ল ওপোজড অফ ম্যানমেড ল, অর্থাৎ মুসলিম ল হচ্ছে ওয়ার্ড অফ গড, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কনসেপ্ট অফ অননেস গড, হিন্দু ল বা অন্যান্য লতে হচ্ছে ওরা অনেকগুলো ভগবানকে বিশ্বাস করে। ইসলামে হচ্ছে একমাত্র একমাত্র গড আল্লাহ। মেড দ্য লাস্ট প্রফিট সেন্ড বাই গড আল্লাহ অ্যান্ড কোরআন ইজ দ্য অনলি রিভিলড বুক বাই আল্লাহ। Muslim acknowledge religious purses and leaders after Muhammad, but they are not considered the prophets. Islamic society was not divided into basis of caste like Hindu society. ইসলামিক সোসাইটিতে কখনোই কোনো ডিভিশন ছিল না। আল্লাহর নজরে সবাই হচ্ছে সমান, সকল মানুষই সমান। প্রফেট মোহাম্মদের ব্যাপারে, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে 571 খ্রিস্টাব্দে। ওয়াজ রেজড বাই গ্র্যান্ডফাদার আবু মুতাল্লিব। তার পিতামাতা মারা যাওয়ার পর তার গ্র্যান্ডফাদার, তার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে সে হচ্ছে বড় হয়। তার প্রথম স্ত্রী হচ্ছে খাদিজা, আর থার্ড ওয়াইফ হচ্ছে আয়শা। আয়শা কে ছিল? আয়শা ছিল ডটার অফ আবু বকর। প্রফেট ডটার ফাতেমা ম্যারিড আলী। প্রফেট মোহাম্মদের মেয়ে ছিল ফাতেমা। ফাতেমার বিয়ে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন আলীর সাথে। পরে গিয়ে চতুর্থ খলিফা হয়, এবং আবু বক্কর যে ছিল, আবু বক্কর হয় হচ্ছে প্রথম খলিফা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন হেরা গুহার মধ্যে আল্লাহর জন্য জিকির করছিল, ধ্যানমগ্ন অবস্থায় ছিল, দ্য ফার্স্ট রেভুলেশন অফ গড, তখন প্রথম ওহী আসে হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেটাকে বলা হয় ফার্স্ট রেভুলেশন। তার প্রথম যারা ফলোয়ার ছিল তারা হচ্ছে খাদিজা, বারাকা নামের একজন ব্লাইন্ড স্কলার, আবু বক্কর, ওসমান এবং ওমর। ওসমান হচ্ছে থার্ড খলিফা এবং ওমর হচ্ছে সেকেন্ড খলিফা, থার্ড খলিফা। As a result, the Prophet was his follower, fell to Medina 622 AD. মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর প্রথম ওহী আসার পর আরবরা হচ্ছে তাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করে, পারসিকিউট করে এবং অ্যাবিউজড করে। ড্রাগ বাই হিজ হেয়ার ফ্রম দ্য টেম্পল অফ মক্কা, মক্কার সামনে তার চুল ধরে তাকে ড্রাগ করা হয়। এই কারণে 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হিজরতের মাধ্যমে মদিনায় চলে যায়। দিস ইজ কনসিডার্ড এ স্টার্ট অফ নিউ এরা অফ আরবিয়া। মদিনায় যাওয়ার পর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটি পলিটিক্যাল গ্রুপ ইস্টাবলিশ করে, যার নাম ছিল উম্মা। তিনি তার অনুসারীদের নিয়ে তার বিপক্ষে যারা ছিল তাদের বিপক্ষে একটি পলিটিক্যাল গ্রুপ তৈরি করে, যার নাম ছিল উম্মা। তিনি তার উম্মা যে পলিটিক্যাল গ্রুপটা তৈরি করেছিল তার সাপোর্টারদের নিয়ে, সেই গ্রুপটাকে নিয়ে তার অপোজারদের সাথে একটি লড়াই হয়, এবং সেই লড়াইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জিতে যায়, তার গ্রুপটি জিতে যায়, এবং তারপরে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সুপ্রিম পলিটিক্যাল লিডার হয়ে যায় মক্কার, এবং প্রতিষ্ঠা করে তার কিংডম, আরাবিয়া কিংডম, এবং অনেক ট্রাইব সেই কিংডমে পরবর্তীতে জয়েন হয়। স্কুল অফ মুসলিম ল। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মারা যায় 63 বছর বয়সে। তখন তিনি হচ্ছে তার কোনো উত্তরাধিকারী রেখে যান নাই। 63 বছর বয়সে যখন তিনি মারা যান, তখন তার কোনো উত্তরাধিকারী রেখে যাননি তার রাজত্বের জন্য, তার কিংডমের জন্য। টু গ্রুপস আর ফর্মেড হুইচ ওয়ার অন পলিটিক্যাল বেসিস রাদার দ্যান রিলিজিয়াস বেসিস। ওই সময় পুরা আরবের যত মানুষজন ছিল সবাই দুটা গ্রুপে বিভক্ত হয়ে যায় পলিটিক্যাল বেসিসে, এবং সেটাই পরবর্তীতে রিলিজিয়াস বেসিসে ভাগ হয়ে যায়।
তো সে দুটা গ্রুপই ছিল, শিয়া এবং সুন্নি। এখন আমরা জানি যে শিয়া সুন্নি দুইটা হচ্ছে রিলিজিয়াস গ্রুপ, কিন্তু ওই সময় এই দুটা মূলত বিভক্ত হয়েছিল পলিটিক্যাল বেসিসে। গ্রুপ 1 যারা হচ্ছে শিয়া, তারা চেয়েছিল আলী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাই, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজিন, চাচাতো ভাই। তো গ্রুপ 1 চেয়েছিল আলী হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তরাধিকারী। এবং আরেকটা গ্রুপ 2 যারা ছিল সুন্নি, তারা চেয়েছিল একটি ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে তারা লিডার সিলেক্ট করবে, অর্থাৎ উত্তরাধিকারী সিলেক্ট করবে। পরবর্তীতে শিয়ারা হচ্ছে শিয়া স্কুলের মধ্যে, মুসলিম লয়ের শিয়া স্কুলের মধ্যে দুইটা সাব স্কুল তৈরি হয়, একটা হচ্ছে ইত্তেহানা আর একটা হচ্ছে ইসমাইলি। সে দুইটা সাব স্কুল ছিল, ইত্তেহানা এবং ইসমাইলি। এবং সুন্নিদের মধ্যে 4টি গ্রুপে ডিভাইড হয়, অর্থাৎ 4টি সাব স্কুল বর্তমানে পাওয়া যায়। সেগুলো হচ্ছে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। তো টোটাল 6টি হচ্ছে স্কুল মুসলিম লয়ের মধ্যে। তো সোর্সেস অফ মুসলিম লয়ের মধ্যে যদি আসি, তাহলে 4টি হচ্ছে ফর্মাল অর্থাৎ প্রাইমারি সোর্স, এবং রাদার দ্যান 4টি হচ্ছে ইনফর্মাল অর্থাৎ সেকেন্ডারি সোর্স। তাহলে প্রথম সোর্স হচ্ছে কোরআন। ডেরাইভ ফ্রম দ্য আরবিক ওয়ার্ড কুয়ারা, অর্থাৎ এই কোরআন শব্দটির উৎপত্তি হচ্ছে কুয়ারা থেকে, যেটির অর্থ টু রিড, অর্থাৎ যেটি অধিকতর পড়া হয়েছে। কালেক্টেড অ্যান্ড অ্যারেঞ্জ বাই আবু বকর ফার্স্ট খলিফ, অর্থাৎ প্রথম খলিফা আবু বকরের দ্বারা এটি হচ্ছে কালেক্টেড করা হয়। প্রফেট মোহাম্মদের জীবদ্দশায় তার 40 বছর বয়সে প্রথম ওহী আসে, এবং যখন তার 60 বছর বয়স 63 বছর বয়স, তখন তিনি মারা যায়। মারা যাওয়ার আগ পর্যন্ত তার হচ্ছে ওহী আসতে থাকে, এবং তিনি মারা যাওয়ার পর প্রথম খলিফা যিনি ছিল আবু বকর, তিনি হচ্ছে সবগুলা কালেক্টেড করে। তৃতীয় খলিফা ওসমান দ্বারা এটা রিভাইজড করা হয়। বর্তমানে যে কোরআন আমরা দেখি সেটা হচ্ছে তৃতীয় খলিফা ওসমান দ্বারা রিভাইজড। কমিউনিকেটেড টু দ্য প্রফিট বাই গ্যাব্রিয়েল, এঞ্জেল অফ রেভুলেশন ইন ফর্ম অফ মেসেজেস ওহি ওভার 23 ইয়ার্স। এই যে বললাম না, হচ্ছে তার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের 40 বছর বয়সে তিনি প্রথম ওহী আসে, এবং তার 63 বছর বয়সে তিনি মারা যায়। এই টোটাল 23 বছরে তেনার কাছে হচ্ছে ওহী আসতে থাকে। কোরআনে হচ্ছে 6,000 আয়াত আছে, ভার্সেস অর্থাৎ আয়াত 6,000 আয়াত আছে, এবং তার মধ্যে 200 মতো আয়াত ডিল করে লিগ্যাল প্রিন্সিপাল সাচ অ্যাজ ম্যারেজ, ম্যাট্রিমোনিয়াল রেমিডিস, মেনটেন্যান্স, অ্যাকনোলেজমেন্ট অফ পেটার্নিটি, ট্রান্সফার অফ প্রপার্টি, গিফট, উইল, ইনহেরিটেন্স, ইটিসি। অর্থাৎ কোরআনের টোটাল 6,000 আয়াত আছে, যার মধ্যে 200 আয়াত এমন যেগুলো হচ্ছে লিগ্যাল প্রিন্সিপালের সাথে ডিল করে। ম্যারেজ, ম্যাট্রিমোনিয়াল রেমিডিস, মেনটেন্যান্স, অ্যাকনোলেজমেন্ট, পেটার্নিটি, ট্রান্সফার। সেকেন্ড প্রাইমারি সোর্স হচ্ছে সুন্নাত কি? সুন্নাত হচ্ছে হোয়াট এভার দ্য প্রফিট সেড, ডিড অর অ্যালোয়েড ট্যাসিডলি ইজ কল্ড হাদিস। অর্থাৎ সুন্নাতকে আমরা বলবো হাদিস, যেগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিল, এবং এছাড়াও যেগুলো তিনি অ্যালাউ করেছিল, অর্থাৎ তিনি বলেননি, করেননি, কিন্তু হচ্ছে তিনি করতে বাধাও দেননি, অ্যালাউ করেছে, তিনি সায় দিয়েছে, সম্মতি দিয়েছে, সে সব কিছুকে বলবো আমরা হাদিস। হাদিস মেনলি 2 প্রকার। একটা হচ্ছে হোয়াট এভার হি ডিড, সুন্নাতুল ফল, অ্যান্ড হোয়াট এভার হি অ্যালোয়েড টু বি ডান উইদাউট অ্যাকচুয়ালি সেইং ইট, অর্থাৎ তিনি বলেননি কিন্তু তিনি অ্যালাউ করেছে, সেগুলোকে আমরা বলবো সুন্নাতুল তাকরির। Thus, Sunnat could be manipulated as they are not certain as the Quran, and used as a political weapon, which happened during the rule of Umayyad dynasty. So, thus Sunnats were collected and compiled by various people, and thus collection were called Musnad. তৃতীয় খলিফা ওসমান দ্বারা
কালেকশন হওয়ার পরে তাতে কোনো পরিবর্তন আসেনি, সেটা সে সময় যা ছিল এখনও তাতে কোনো পরিবর্তন আনা সম্ভব না বা পরিবর্তন করা হয়নি। কিন্তু সুন্নাতের বেলায় সুন্নাত হচ্ছে পলিটিক্যাল ওয়েপেন হিসেবেও ব্যবহার হয়েছে অনেক বেশি উমাইয়াদ ডাইনেস্টিতে। উমাইয়াদ ডাইনেস্টি কোনটা ছিল? চার খলিফার পরে এবং হাসান হোসাইনের পরে যে ডাইনেস্টি প্রতিষ্ঠা হয়েছিল হেরিডিটারি রুল সহ, সেটাই হচ্ছে উমাইয়াদ ডাইনেস্টি। দ্য সুন্নাত ওয়ার কালেক্টেড অ্যান্ড কম্পাইলড বাই ভেরিয়াস পিপল। সুন্নাত অনেক জনের দ্বারা কম্পাইলড হয়েছে এবং কালেক্টেড হয়েছে, এবং এই কালেকশনকে সবগুলোকে একত্রে বলা হয় মুসনাদ। সবগুলো সুন্নাতকে একত্রে বলা হয় মুসনাদ। এরপর তৃতীয় প্রাইমারি সোর্স হচ্ছে ইজমা। ইজমা কি? ইজমা হচ্ছে কনসিয়াস অফ মোস্ট লার্নড মেম্বার অফ দ্য কমিউনিটি। দিস সোর্স হ্যাজ বিন ভ্যালিডেটেড বাই বোথ কোরআন অ্যান্ড দ্য প্রফিট ভিয়া সুন্নাত। অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা ইজমাকে ভ্যালিডিটি দেওয়া হয়েছে। ফোর্থ প্রাইমারি সোর্স হচ্ছে কিয়াস। শিয়াস ডাজ নট রেকগনাইজ ইট। শিয়ারা এটাকে মান্য করে না। তো কিয়াস হচ্ছে কালেকশন অফ রুল অ্যান্ড প্রিন্সিপাল ডিডাক্টেবল বাই দ্য মেথডস অফ অ্যানালজি অ্যান্ড ইন্টারপ্রিটেশন ফ্রম দ্য কোরআন, সুন্নাত অ্যান্ড ইজমা। আমরা প্রথমে যে তিনটি সোর্স পড়লাম কোরআন, সুন্নাত এবং ইজমা, ওই তিনটি সোর্স থেকে যে রুলসগুলো তৈরি করা হয় অ্যানালজির মাধ্যমে এবং ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, তাকে আমরা বলছি ইজমা। শিয়া কেন মান্য করে না? শিয়া মান্য করে না কারণ তাদের মতামত হচ্ছে আমরা যদি রুলস এবং প্রিন্সিপাল মান্য করি তাহলে করব হচ্ছে সুপ্রিম লিডার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা অ্যানালজি এবং ইন্টারপ্রিটেশনের মাধ্যমে যে রুলসগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা মান্য করব না। এই কারণে হচ্ছে শিয়ারা, যে গ্রুপ আছে শিয়া, তারা হচ্ছে কিয়াসকে মান্য করে না সোর্স হিসেবে। এরপরে সেকেন্ডারি সোর্সের মধ্যে প্রথমে লেজিসলেশন। মুসলিম লয়ে সবগুলো রুলস এবং ফ্যামিলি ম্যাটার্স এখনও কোডিফাইড না, কিন্তু কোডিফাইড তার মধ্যে হচ্ছে শারিয়াত অ্যাক্ট 1937, ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939, দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974। তো এগুলো হচ্ছে কোডিফাইড ল লেজিসলেশন দ্বারা মুসলিম ফ্যামিলি লয়ে। এরপরে আসছে কাস্টম আমরা সবাই জানি যেসব প্র্যাকটিস ইমমেমোরিয়াল টাইম থেকে চলে আসছে এবং এগুলো সার্টেন এবং রিজনেবল, সেগুলো হচ্ছে কাস্টম। এরপরে আসছে জুডিশিয়াল ডিসিশন হচ্ছে কোনো কোর্টের সিদ্ধান্ত, অর্থাৎ মুসলিম লয়ের বিষয়ে কোনো কোর্টের ইন্টারপ্রিটেশন বা সিদ্ধান্তকে বলছি আমরা জুডিশিয়াল ডিসিশন। অ্যান্ড লাস্টলি জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসিয়াস, এটা সব লয়ে সোর্স হিসেবে বিদ্যমান। তো এ ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরও যদি কোনো কোশ্চেন অথবা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই করা।